মা, তুমি কি কোথাও বেরোচ্ছ? কেন? এমনি জিজ্ঞেস করলাম। কেন বলো তো? আমার কি কোথাও বেরোনো বারণ? কি আশ্চর্য মা, তুমি এইভাবে কেন কথা বলছো? আমি তো শুধু একটা সহজ প্রশ্ন করেছি। আমার কাজ আছে মন, একটু বেরোতে হবে। কোথায় যাবে? ক্লাবে? মা, আসলে আমার একটা রিকোয়েস্ট ছিল। বলছিলাম আজ তুমি বাড়ি থেকে বেরিও না প্লিজ। কেন বলো তো? এমনি বললাম তো, রিকোয়েস্ট। ধ্রুব ফোন করেছিল, ও আসতে চায়। তা বেশ তো, আসুক, কিন্তু সে তো আমার কাছে আসছে না। তুমি আজকে বাড়ি থেকে বেরোবে না, ব্যাস। শোনো মন, তুমি নিজের ঘরে যাও, আমাকে শুধু শুধু বিরক্ত করো না। বললাম না, আজকে তুমি বাড়ি থেকে বেরোবে না, ব্যাস। ভয় পাচ্ছ? কি হলো, উত্তর নেই যে? বাহার অর্চির বিয়েতে কোথাও কোনো গন্ডগোলের সম্ভাবনা থাকে এটা আমি চাই না মা। হাসছো যে? তোমার কথা শুনে। আচ্ছা, সারা পৃথিবী যে তোমার নিয়ন্ত্রণে চলবে এরকমটা ভাবলে কি করে তুমি? মানে? মানে তোমার চাওয়ার মূল্য তোমার কাছে থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে যে আর সকলে মাথা ঘামাবে এটা নিয়ে ভাবার তো কোনো কারণ নেই মন। আমার মার ওপর আমার সেই জোর আছে। আমি জানি আমার মা আমার চাওয়ার দাম দেবে। না মন, তোমার মায়ের উপর সেই জোর তুমি হারিয়েছো। মা, লজ্জা করে না তোমার? হুম হুম। নিজে মহান হবে বলে তুমি জোর করে আমাকেও সেই পথেই হাঁটাচ্ছ। দেখো মন, একটা কথা কেন তুমি বুঝতে পারছো না যে বিয়েটা বাহার অর্চির হলেও তাতে আমার হাজবেন্ড ইনভলভ। আর আমার হাজবেন্ড আগে, আমার হাজবেন্ড তারপরে তোমার বাবা। তাই তুমি মহান হতে চাইলেও আমি সেটা নাও চাইতে পারি। কি করতে চাও তুমি? জানি না। যা কিছু করো মা, বিয়েটা তো তুমি আটকাতে পারোনি, আর বাপির মন থেকে তুমি বাহাকেও মুছে ফেলতে পারবে না। তাহলে তাহলে একবার ভেবে দেখো মা, এরপর কিন্তু তুমি যেটাই করবে তাতে শুধু নিজেকেই ছোট করবে। আমার বড় হওয়ার কোনো স্বাদ নেই মন। মা, বলো। মা, আমাকে প্লিজ মা, আমাকে তুমি হারিয়ে দিও না। আমি তোমাকে কি করে হারাবো মন? আজ পর্যন্ত তো তোমারই জয় হয়েছে। হ্যাঁ, তুমি যা চেয়েছো সেটাই হয়েছে, তোমার বাপি যা চেয়েছেন সেটাই হয়েছে। ইনফ্যাক্ট তোমার পরিবারের লোকেরা যা যা চেয়েছেন সেটাই হয়েছে। এই যে তোমার বাপি চেয়েছিলেন যে বাহার বিয়েতে পলাশবনি যাবেন, তিনি গিয়েছেন। তোমার বাপি চেয়েছিলেন যে তোমার ঠাম্মা আর পিসিমণিকে নিয়ে যেতে, তার ইচ্ছে পূরণ করার জন্য তুমিও তাদের নিয়ে গিয়েছিলে। এমনকি তোমার মাকে অসম্মান করে তোমার বাপির সম্মান রাখার জন্য তুমি নিজে ছুটে গিয়েছিলে সেই বিয়ের আসরে। মন, এত কাণ্ড করার পরেও কিন্তু তোমার বাপি মহান হয়ে গিয়েছেন, আর আমি গয়নাগুলো বদলে দিয়েছি বলে আমি পৃথিবীর সব থেকে কুৎসিত মানুষ হয়ে গিয়েছি। মা, ওই কাজটার কথা তুমি বলো না প্লিজ। ওটা যে তুমি কি ভয়ঙ্কর একটা খারাপ কাজ করেছো সেটা যদি একবার তুমি রিয়েলাইজ করতে পারতে তাহলে কথাটা রিপিট করতে না। না, আমি কোনো অন্যায় করিনি। আমি জানি আমি কোনো অন্যায় করিনি।
ইনফ্যাক্ট অন্যায় যদি কিছু হয় তো সেটা তোমরা এখনো করে চলেছ। এই যে আজ সকালে তুমি বাহার ফুলসজ্জার তত্ত্ব নিয়ে অর্চিদের বাড়িতে পৌঁছে দিয়ে এলে, তারপর দেখো না বিকেল হতে না হতেই তোমার ঠাম্মা পিসিমণি সেজে গুজে তোমার বাবার সঙ্গে বউ ভাতের নিমন্ত্রণে চলে গিয়েছেন। এই সমস্ত ঘটনাগুলো কি প্রমাণ করে বলো তো? এগুলো প্রমাণ করে যে তোমরা প্রত্যেকে নিজেদের চাওয়ার ন্যায্য মূল্য পেয়েছো, একমাত্র আমি ছাড়া। আমি জানি মা, আমি বুঝতে পারছি যে বাপির এই ইনভলভমেন্টটা তোমার ভালো লাগছে না, কিন্তু একবার বাপির দিকটা তুমি ভেবে দেখো, উল্টোটা হলে কি হতো বলো? বাপির মেয়ের বিয়ে, অথচ এক শহরে থেকেও বাপি সেখানে যেতে পারলো না। বাপির মনের ভেতরটা কি হতো কখনো ভেবেছো? দেখো, তুমি এটাকে বাপির ইনভলভমেন্ট না ভেবে তুমি বাপির কমিটমেন্ট ভাবো না, তাহলে দেখবে পুরো ব্যাপারটা তোমার কাছে অনেক অনেক বেশি সহজ লাগবে। দেখো মন, এই বয়সে নতুন করে তোমার কাছে আমি আবার কিছু শিখতে পারবো না মা। শেখার কি কোনো বয়স থাকে মা? কোনো সময়ও থাকে না। আর সন্তানের কাছ থেকে যদি কিছু শিখেই থাকো তাতে তো লজ্জার কিছু নেই মা। প্লিজ মন, তুমি এখন এখান থেকে যাও, এখান থেকে যাও মন। আমার এই সমস্ত কথা শুনতে আর একদম ভালো লাগছে না, যাও এখান থেকে। মা, তোমার মেয়ে হয় আমি যা পারি তোমাকেও সেটা পারতে হবে। অর্চি আর বাহার বিয়েটা ভালোই ভালোই মিটেছে। আজ ওদের ফুলসজ্জা, আশা করছি সেটাও ভালোই মিটবে। এরপর অষ্টমঙ্গলায় জোর খুলতে ওরা বাপির কাছে বাপির বাড়িতেই আসবে। না, মা, তুমি তুমি চেঁচাচ্ছ কেন? এ বাড়ি আমার মন, এই বাড়িতে আমি ওদের ছায়া পর্যন্ত পড়তে দেব না। তুমি ভুলে যাচ্ছ মা, বাড়িটা বাপির। বাপি তোমাকে দান করেছে, তাই তোমার হয়েছে। হ্যাঁ মা। মা, বাপি তো আমাদের আপনজন মা। তুমি এই সত্যিটাকে যতই অস্বীকার করো না কেন, তুমি মুছে ফেলতে পারবে না। তাই বাপির ন্যায় অন্যায় তুমি যাই মনে করো না কেন, পরিবারের লোক হয়ে তার দায় তো কিছুটা আমাদের ওপরেও পড়ে। বাপির নাম, যশ, অর্থ, খ্যাতি সেগুলো আমরা প্রত্যেকে এনজয় করেছি, তাহলে তো অন্য দিকটা আমাদেরকেই দেখতে হবে। যতই আমাকে বোঝাও না কেন মন, আমি কিছুতেই বাহা আর হচ্ছে বৌভাত সুস্থভাবে হতে দেব না। আমার উপর যে নির্মম মানসিক অত্যাচার করেছে ওই দিব্যজ্যোতি মজুমদার, আমি কিছুতেই তাকে স্পেয়ার করব না। আমিও দেখে নেব আমি কি করতে পারি। ওই বোধহয় ধ্রুব এলো, বেল বাজছে। আসুক, আগে তুমি আমাকে কথা দাও যে আজকে তুমি এমন কোনো কাজ করবে না যাতে আজকের দিনটা কোনোভাবে নষ্ট হয়। মন, ধ্রুব দাঁড়িয়ে আছে, বারবার বেল বাজাচ্ছে, যাও দরজাটা খোলো। না, আগে তুমি কথা দাও যে তুমি আজকে বাড়ি থেকে কোথাও বেরোবে না। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে, যাও। না, দেখা যাবে না, দেখা যাবে না। তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না, ব্যাস। আমার মার কাছে আমি একটা রিকোয়েস্ট করেছি, আমি জানি আমার মা আমার কথা রাখবে। ঠিক আছে, যাও। যাচ্ছি। দিব্য, তুমি সাজবাতির সঙ্গে যাও, আমার কঙ্কার সঙ্গে একটু দরকার আছে। আসুন কাকা, আসুন। মোর সঙ্গে কি দরকার তো আনছে? আছি মা,
আছে। মা এটা কি করছে? এক্ষুনি একটা কেলেঙ্কারি কাণ্ড হবে তো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম